নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখো, আজ যাচ্ছি হচ্ছে এই বৌদিটার সঙ্গে বৌদির মেয়ের জন্য শপিং করতে, কেননা বৌদির মেয়ের আর কিছুদিন পরেই অন্নপ্রাশন হবে। তার জন্যই বৌদি সকালবেলায় বলে রেখেছে যে কেনাকাটা করতে যাব, তো তোমরা কিন্তু এসো। তো সেই অনুযায়ী আমরা রেডি হয়ে চলে এসেছি। আর এই যে দেখো অন্বেষা, এই যে মিষ্টি অন্বেষারই কিন্তু মুখে প্রসাদ হতে চলেছে। তো দেখো আমরা টোটো করেই যাচ্ছি, কেননা দেখতেই পাচ্ছ যে বাচ্চাটা একদমই ছোট, এখন ওর 6 মাস পূর্ণ হয়নি। যেহেতু ঠান্ডাও পড়েছে, তো যদি আমরা গাড়িতে করে না যাই তাহলে ও ঠান্ডাটা লেগে যাবে। তো দেখো আমরা এই টোটো করে এর জন্য চলে আসলাম বিরাটি, আর সোজা চলে আসলাম আগে ওর জন্যই জামা কিনতে। তো চলো, তো ওর জন্য কি কিনছি কি না কিনছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো অনেকগুলো জামাই দেখলাম, তো তার মধ্যে এই রেড কালারের জামাটাই পছন্দ হলো। তো অন্বেষার গায়ে কিন্তু বেশ সুন্দর মানাবে। তো এর সঙ্গে একটা দেখো হেয়ার ব্যান্ডও দিয়ে দিয়েছে। তো ওকে আবার একটু পরিয়ে দেখছিলাম যে কেমন লাগে। তো দেখো, তো ফাইনালি সবার পছন্দ অনুযায়ী এই রেড কালারের ড্রেসটাই সিলেক্ট করা হলো, যে এটাই ওর অন্নপ্রাশনের দিন যে রাতে অনুষ্ঠান হবে সে রাত্রিবেলায় ও পরবে এটা। ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও তোমরা। আর এবার হচ্ছে বৌদির জন্য কিনবো, কারণ বৌদিও এর ম্যাচিং করেই ড্রেস কিনবে। তো বৌদির জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল সেম এরকম ফ্রক কেনা। তো সেরকম রেড কালারের খুঁজছিলাম আমরা, তো রেড কালারের পাচ্ছিলাম না। তো এটা একটা দেখাচ্ছিল একদমই বেকার, তো ভালো লাগছিল না। তো তারপরে আমরা ওই দোকানটা থেকে বেরিয়ে আসলাম। তো আসার পরে আর একটা দোকানে আমরা ঢুকলাম। তো চলো দেখি এই দোকানটায় আমরা আসলাম। তো এই দোকানে আমরা পাই কি না বৌদির জন্য ড্রেসটা। তা বৌদি আমাদের বলছিল যে মনে হচ্ছে এরকম সেম পাবো না এখানে। তো আমরা বলছিলাম বৌদি দাঁড়াও, দেখতে কি আপত্তি, দেখিনি, যদি হয়ে যায় তো ভালোই, আর না হলে সেরকম রেডের মধ্যেই কিছু নিয়ে নেবে, সেরকম ম্যাচিং করে পরে নেবে, তাহলেই হয়ে গেল। তো বৌদির মনটা একটু খারাপ হচ্ছিল যে এরকম পাবে কি না পাবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর দেখো, প্রথমে এরকম রেড কালারের কটা দেখাচ্ছিল। প্রথমেই তোমাদের বলে নিলাম যে বৌদি যা ভাবছিল সেটাই হলো, সেরকম সেম পাইনি ফ্রক। তো বৌদিসের জন্য লালের মধ্যে কিছু খুঁজছিল, তো বৌদির গায়ে সেরকম আসছিল না ফিটিংস। তো অনেকগুলোই দেখালো। তো এটা যে দেখছো এরকম একটা রেডের মধ্যে থাকলেও বৌদি নিত। তো দেখো এটা একটা দেখাচ্ছে, তো এটা একটু প্রচণ্ড একটু কী বলবো আর ঘিজিমিজি ছাপা, তার জন্য এটাও নিল না। তো অনেক কটা ড্রেস দেখার পরে শেষ পর্যন্ত বৌদির এই ড্রেসটা পছন্দ হয়েছে। তো অনেক তো দেখলো, তার জন্য বৌদিকে বললাম বৌদি তুমি এটাই নিয়ে নাও। তো ফাইনালি এটাই সিলেক্ট করা হলো। তো চলো বন্ধুরা, বৌদির মনটা খারাপ, ম্যাচিং হয়নি মেয়ের সাথে। তো তোমরা কমেন্ট করে জানিও বৌদির ড্রেসটাও কেমন হয়েছে। আর এটা একটা আসছিল, বাট এটা বৌদির সাইজে হচ্ছিল না দেখে এটা নেওয়া হয়নি। তো এবারে চলে যাব আমরা অন্বেষার জন্য শাড়ি কিনতে। আর তারপরে শাড়ি কেনা মানে ওর গায়ে হলুদ হবে, তো আমাদের বলেই দিলাম যে সকালে ওর গায়ে হলুদ হবে, সেজন্য বৌদি বলল যে চলো এবার একটা ওর জন্য গায়ে হলুদের শাড়ি নেওয়া যাক। তো তার আগে একটু খিদে পেয়ে গেছিলো, ওকে একটু খাইয়ে দিল, আর আমরাও দেখো ঘুগনি খেয়ে নিলাম। তো তারপরে একটু, তোমরা তো সবাই জানো আমি একটু চা লাভার, তো তারপরে চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে তারপরে যেটুকু বাকি ছিল কেনাকাটা করার, আর সেটুকু তো এখন সারতে হবে। তো চলো
বৌদি বলছিল যে এবার ওর জন্য শাড়ির দোকানে ঢুকবে। তো আমরা এবার এই যে এই শাড়ির দোকানটায় চলে আসলাম। যেহেতু ও এত ছোট, তো ওর জন্য অত ছোট শাড়ি পাওয়া যাচ্ছিল না, বেশ ফ্রেঞ্চি টাইপের। তো এখন হয় না যে ওই সরস্বতী পুজোয় বাচ্চারা যে শাড়িগুলো পরে, সেরকমই শাড়ি ওর জন্য নিতে হলো। তো এই শাড়িগুলো একদম বড় হচ্ছিল। তা আমি বলছিলাম যে ছোট দেখে নাও। তা বৌদি বলছিল যে তোমরা পরাবে, তোমরা দেখে নাও যে কীরকম ওকে ভাল লাগবে। তো আমার যা বললো ঠিক আছে বড়টাই নিয়ে নাও, আমি ওকে লেহেঙ্গার টাইপের করে ওকে পরিয়ে দেবো। তো শাড়ি তো নেওয়া হয়ে গেল। এবার সকালে পরার জন্য ওর একটা জামা দেখছিল, আর জামাটা এমনভাবে দেখছিল যাতে ব্লাউজ টাইপের কিছু পাওয়া যায়। তো জামা দেখতে দেখতে দেখো একটা এই যে এই জামাটা পাওয়া গেল, যে পরের ফ্রকটা বেশ ব্লাউজের সঙ্গে ম্যাচিং হবে। তো জামাটার দামটা খুবই বেশি বলে ফেলেছিল দেখে নেওয়া আর হলো না। তো মেয়েদের কালেকশানগুলো যখন ভাবছিলাম, মানে দেখছিলাম তখন ভাবছিলাম যে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে এরকম সুন্দর সুন্দর হয়তো জামা পরাতে পারতাম। তো যাই হোক, মানে ছেলেদের তো বেশি কালেকশান থাকে না, শুধু জামা আর প্যান্ট। তারপরে চলে আসলাম ওখান থেকে বেরিয়ে ওর জন্য জুতো কিনতে। তো ওর পায়ের এবার ছোট জুতো কিনতে হবে। তো দেখো জুতোগুলো দেখে তো আমার এত কিউট লাগছিল, কি আর বলবো, খুবই সুন্দর। কারণ ওকেও তো দেখতে হবে, তাই না, ও একদমই ছোট। তো জুতো ফাইনালি এটা নেওয়া হলো, কারণ ও তো আর হাঁটবে না, ওকে কোলে কোলে রাখা হবে। তো সেই অনুযায়ী ওইটাই নেওয়া হলো। আর এই যে সকালে এই হলুদ শাড়ির সঙ্গে ছোট তো জুয়েলারি আর পাওয়া যাচ্ছিল না, তার এই যে বড়দের যে ব্রাইড কালেকশান, সেখান থেকে এই হারটা নিয়ে নেওয়া হলো। আর বৌদি ম্যাচিং করে একটা কানের দেখছিল জামার সঙ্গে। তারপরে কটা ফুল দেখলো। তো দাদা বলল তোমরা একটা একটা করে ফুল নিয়ে নাও, অনুষ্ঠানের দিন তোমরা সবাই মাথায় দেবে। তো সেটাই দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো আমাদের এখানে কেনাকাটা প্রায় শেষের দিকে। আর সকালবেলা যে ওকে স্নান করাবে, তাই আসল ফুল দেবে না, যদি ছিঁড়ে ঠুড়ে মুখে চলে আসে ওর স্নান করানোর সময়। তো এই যে নকল পদ্ম ফুল নিয়ে নিল। তারপরে চলে আসলাম আমরা শ্রীহরির দোকানে। তো এখান থেকে একটু এই যে এই কানেরটা দেখছিলাম, যেহেতু সোনার কানের বলো তো কি অনেকবার ছিল কানে, বুঝেছো, অনেক হারিয়ে গেছে। তো সেরকমই উপরে কানটা অনেক দিন ধরে খালি আছে। তো যখন দোকানটায় আসলাম, তো এই যে এই কানেরটা নিয়ে নিলাম। তো দোকানে বসেই পরে নিলাম। তো কেমন হয়েছে, নকল সোনা কিনে পরে নিলাম কানে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এবার চলে আসলাম সোনার দোকানে সত্যি সত্যি, কারণ অন্বেষার বাবা অন্বেষার জন্য সোনার একটা জিনিস নেবে। তো কি নেবে চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো এটাকে কিন্তু অন্নপ্রাশনের নিয়ে নিল ওর জন্য, সকালবেলা ওর গলায় পরানো হবে। আর তারপরে দাদা বলল তোমরা সবাই কি খাবে বলো। তো দাদা সবার জন্য একটা করে রোল নিয়ে নিল। আর তারপরে আমি এই যে এই দোকানটার থেকে ফুল নিয়ে নিলাম, যেহেতু আমি সকালে পুজো করি, সকালবেলা ফুল পাবো না বলেই এখনই রাত্রিবেলা আমি নিয়ে নিলাম ফুলটাকে। তারপরে চলে আসলাম সোজা ফুচকা খেতে। তো বৌদি জল ফুচকা খেলো না, বৌদিকে আমি দই ফুচকা খাওয়ালাম। তো রোলগুলো বৌদিদের বাড়িতে এনে আমরা সবাই মিলে খেলাম। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে আবারও অন্য একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।